বিগ ব্রেকিং নিউজ, যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের জন্য নতুন পথ দেখালো সুপ্রিম কোর্ট। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা দেখব যেসব ভোটারদের নাম এখনও আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে সেক্ষেত্রে তাদের জন্য সুপ্রিম কোর্ট নতুন করে বা নতুন পথ কি দেখালো, কিভাবে আপনাদের নাম ফাইনাল লিস্টে তুলতে হবে, কারা পারবে ফাইনাল লিস্টের নাম তুলতে, কারা পারবে না, কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে বা সুপ্রিম কোর্টের নতুন পথ কি দেখানো হলো, সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমেই আমি আপনাদের বলতে চাইবো, ওয়েস্ট বেঙ্গল এসআইআর 2026 নাম বাদ গেলে ভোটারদের জন্য নতুন পথ দেখালো সুপ্রিম কোর্ট। এটা পেপারে পেয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো যাই হোক, এখানে পেপারে কি বলছে আমি আপনাদের জানাচ্ছি। এখানে পরিষ্কার করে বলছে যে নাম বাদ গেলে ভোটারদের জন্য নতুন পথ দেখালো সুপ্রিম কোর্ট। ভোটার তালিকা সংশোধন ও স্বচ্ছতা নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের ইঙ্গিত, অর্থাৎ বিশেষ ধরনের ট্রাইব্যুনাল কিন্তু অ্যাড করা হবে বা নিয়োগ করবে বা গঠন করবে, এবং সেটারই কিন্তু ইঙ্গিত দিল সুপ্রিম কোর্ট। দেখি তাহলে কি ডিটেলসে বলছে। দেখুন, পশ্চিমবঙ্গে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন, যাই হোক এখানে এসআইআর এর কথাই বলছে। প্রক্রিয়া প্রায় 60 লক্ষ ভোটারের নাম বর্তমানে বিবেচনাধীন রয়েছে বা আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, বা এই যে তালিকায় যাদের নাম রয়েছে বিচারাধীন বা সংশয় রয়েছে, যাদের নাম মানে ভোটার লিস্ট নিয়ে বা যাদের এখনও ফাইনাল কোনো ডিসিশন দেয়নি, যেটাকে আমরা আন্ডার অ্যাডজুডিকেশন বলছি, এর মধ্যে ইতিমধ্যে কিন্তু প্রায় 10 লক্ষ মামলার নিষ্পত্তি হয়েছে। বাকি ভোটারদের জমা দেওয়া নথি এখন বিচারাধীন রয়েছে বা আধিকারিকরা খতিয়ে দেখছেন। এই প্রক্রিয়ায় যাদের নাম শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে, অর্থাৎ এখানে কিছু কিছু মানুষের নাম উঠবে, আবার কিছু কিছু মানুষের নাম বাদও পড়বে, তাই না? তো এখানেই বলছে যদি শেষ পর্যন্ত ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে তাদের জন্য একটি নতুন আইন বা নতুন কিন্তু পথের যে ইঙ্গিত সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিয়েছে। কি বলছে, কি সিদ্ধান্তের কথা জানালো শীর্ষ আদালত? পরিষ্কার করে বলছে, মঙ্গলবার মূল মামলার শুনানিতে বিচারপতি সূর্যকান্ত, জয়মাল্য বাগচি এবং এখানে পরিষ্কার করে তাদের যে বেঞ্চের নাম বাদ পড়া ভোটারদের কি করতে হবে বা অভিযোগ শোনার জন্য একটি বিশেষ কিন্তু ট্রাইব্যুনাল গঠন করা হবে, বা একটা বিশেষ কিন্তু মনে করুন যে ট্রাইব্যুনাল গঠন করবে, এবং সেখানে গিয়ে কিন্তু আপনার যে মনে করুন বক্তব্য বা আপনার যে মনে করুন কেন বাদ পড়ে গেল সেটার জন্য যে আপনাদের আবেগ, আপনাদের যে ক্লেম, আপনাদের যে আবেদন, সেটা শোনার জন্য কিন্তু বিশেষ একটা ট্রাইব্যুনাল গঠন করা হবে। এবং এই ট্রাইব্যুনালে থাকতে পারে একজন প্রাক্তন প্রধান বিচারপতি এবং 2 জন প্রাক্তন বিচারপতি। এই প্যানেলে গঠনের দায়িত্ব দেওয়া হতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে। যদি প্রাক্তন বিচারপতিরা দায়িত্ব নিতে সম্মত হন তাহলে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে বিজ্ঞপ্তি জারি করবে। এবং ট্রাইব্যুনালের ভূমিকা কি হবে? এই যে একটা গঠন করা হবে ট্রাইব্যুনাল, এই ট্রাইব্যুনাল আসলে কি করবে বা এদের ভূমিকা কি হবে? এসআইআর এর যাচাই প্রক্রিয়া যদি কোনো ভোটারের নাম বাদ করা হয় তাহলে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে এই বিশেষ ট্রাইব্যুনাল মামলা করা যাবে। অর্থাৎ যদি বাদ পড়ে গেল কিন্তু আপনি দাবি করছেন যে না আপনারটা বাদ পড়া ঠিক হয়নি, সেক্ষেত্রে কিন্তু এটা বলা হচ্ছে যে এই যে বিশেষ ট্রাইব্যুনাল সেখানে কিন্তু মামলা করা যাবে। অর্থাৎ নাম বাদ ভোটারের সামনে আইনি লড়াইয়ের সুযোগ থাকছে, এটা কিন্তু বলছে। তবে ট্রাইব্যুনাল কবে থেকে কাজ শুরু করবে সে বিষয়ে এখনো স্পষ্ট সময়সূচি জানানো হয়নি। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা নিয়েও আলোচনা। শুনানির সময় আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সম্পৃক্ত ভোটার তালিকা কিন্তু এখানে পরিষ্কার করে বলেছে যে প্রকাশের সময়সীমা নিয়ে প্রশ্ন তোলেন, এবং অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরাও কিন্তু বলেন যে বর্তমান গতিতে কাজ চললে নির্ধারিত সময়ের মধ্যে সব যাচাই শেষ করা কঠিন হতে পারে। এবং এদিকে নির্বাচন কমিশন কিন্তু বা সুপ্রিম কোর্টের কিন্তু যে বক্তব্য সেটা হচ্ছে সময় মতোই সমস্ত কিছু কিন্তু ঠিক হবে। আচ্ছা, মানে ভোট হবে, রেজাল্ট হবে, তারপরে মনে করুন সমস্ত কিছু নতুন করে সরকার গঠন হবে, এটা কিন্তু বলছে। আর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ সেটা হচ্ছে শীর্ষ আদালত এদিন কিন্তু স্পষ্ট করে দেয় যে এসআইআর প্রক্রিয়ায় যুক্ত বিচারকদের কাজ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। অর্থাৎ এসআইআর যুক্ত যে বিচারক রয়েছে তাদের যে মনে করুন কাজ সেটা নিয়ে কিন্তু আদালতে প্রশ্ন করা যাবে না। আচ্ছা, সব মিলিয়ে যেসব ভোটারের নাম ভবিষ্যতে তালিকা থেকে বাদ যেতে পারে তাদের জন্য নতুন ট্রাইব্যুনালের মাধ্যমে আইন লড়াইয়ের সুযোগ রাখার মানে একটা কিন্তু সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট, এটাই আর কি বলছে। তো যাই হোক, এখানে ডিটেলসে এটাই বলা হচ্ছে, এই যে 60 লক্ষ ভোটারের নাম আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, এই আন্ডার অ্যাডজুডিকেশনের ফলে যারা মনে করুন যে বাদ পড়ে যাবে তাদের জন্য কিন্তু পরবর্তী পদক্ষেপ নিতে বলা হচ্ছে কি, যে তাদের জন্য একটা বিশেষ ট্রাইব্যুনাল কিন্তু বা বিশেষ সংগঠন কিন্তু গঠন করা হবে, এবং সেখানে আপনাদের যাবতীয় দাবি সেটা শোনা হবে, এবং প্রয়োজন হলে সেখানে মামলাও করা যাবে, এমনটাই কিন্তু
বলা হচ্ছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এবার কথা হচ্ছে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তারা বুঝবেন কিভাবে যে আপনাদেরটা হবে কিনা। দেখুন আপনি যে ডকুমেন্ট দিয়েছেন আপনার কনফিডেন্স আছে যে হ্যাঁ এটা সত্য ডকুমেন্টস, এটা ঠিক ডকুমেন্টস, আমারটা নরমালি অ্যাপ্রুভ হয়ে যাবে। এবার অনেকেই রয়েছে যারা ভুয়ো দিয়েছে তাদেরগুলো বাদ পড়বে। আবার অনেকেই আছে যাদের কিন্তু মনে করুন কোনো রকম প্রবলেম নেই, শুধুমাত্র লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য কিন্তু অনেকের আবার এই যৌক্তিক অমিলের জন্য কিন্তু এরকম চলে এসেছে আন্ডার অ্যাডজুডিকেশন। তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবে এবং তাদের কিন্তু যে ডিটেলস সেটা কিন্তু অনলাইনে শো করবে। আমি আপনাদের দেখিয়েছি কিভাবে আপনারা মোবাইল ফোন দিয়ে দেখে নিতে পারেন যে বর্তমানে আপনার আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে নাকি সেটা কমপ্লিট হয়ে গেছে বা অ্যাপ্রুভ হয়ে গেছে। যদি আপনাদের ডিটেলস দেখাতে শুরু করে, সমস্ত কিছু দেখায়, আপনার পার্ট নাম্বার, সিরিয়াল নাম্বার, কবে কোথায় কি সমস্ত কিছু, তাহলে বুঝবেন আপনারটা অ্যাপ্রুভ হয়ে গেছে। আর যদি দেখেন যে না আপনাদের মনে করুন এখনও ইলেকট্রনিক্স আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বুঝতে হবে আপনারটা এখনও ভেরিফিকেশন কমপ্লিট হয়নি। আশা করি আপনারা বুঝতে পারছেন। তাহলে যাদের আন্ডার অ্যাডজুডিকেশন রয়েছে তাদের ভয়ের কিছু নেই। যদি নাম বাদও পড়ে যায় তাহলে আপনারা কিন্তু এই বিশেষ ট্রাইব্যুনালে গিয়ে আপনাদের যে অভিযোগ জানাতে পারবেন বা আপনাদের আবেদন কিন্তু করতে পারবেন, আপনাদের ক্লেম কিন্তু করতে পারবেন। আপনাদের যে বক্তব্য সেটা শোনার জন্য কিন্তু অবশ্যই থাকবে সেই বিশেষ ট্রাইব্যুনাল। আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি আপনাদের কোনো রকম কোশ্চেন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি কিন্তু আপনাদের কমেন্টের রিপ্লাই তৎক্ষণাৎ দিয়ে দেবো। তাছাড়া পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্ট নিয়েও কিন্তু আমি একটা কোশ্চেন উত্তরের পর্ব করে দেবো। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন, ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন। আর সাথে যে বেল আইকন রয়েছে ওখানে ক্লিক করে বেল আইকনটাকে এনেবল করে দেবেন। তাতে করে কি হবে, যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশন সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।